আসসালামু আলাইকুম। চলে আসলাম ফলি মাছের কোপ্তা রেসিপি নিয়ে। কীভাবে ফলি মাছটা কোপ্তা করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি দেখেন এখানে 2 প্যাকেট ফলি মাছ নিয়েছি, এটা ভালো করে ধুয়ে তারপরে যে মাঝখান দিয়ে চাকুটা ঢুকাইলাম, ঢুকাইয়া আমি চিড়ে নিব। বাংলা এক কথা মানে চাকুটা ঢুকাইয়া তারপরে মাঝখানটা 2 পাট করে নেবেন। দেখেন সহজ, পারলে কিন্তু সহজ, না পারলে সহজ কঠিন। আগে আমরা পুঁতা দিয়া পাটার পেথুয়া পুঁতা দিয়া সেচতাম, সেচতে গেলে করে কি কাঁটাটা একদম সব গুঁড়া গুঁড়া হয়ে যায়, বাটতে অনেক সময় লাগে। দেখেন আমি কিভাবে করলাম, একটু ফলো করেন। 2 দাদা চাক করে ঢুকাইয়া আস্তে আস্তে একটু করলেই তারপর টান দিলে মাঝখান থেকে পুরো কাঁটাটা উঠতে আইসা পড়ে। আর এই যে চামড়াটা থেকে যে আমি আরেকটা দেখাইতেছে, দেখেন দেখে বুঝে নেবেন। দেখছেন আলতো হাতে করলে কিন্তু হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। এভাবে মাঝখান থেকে এবার কাঁটাটা টান দিলে পুরো কাঁটাটা উঠে যাবে একসাথে। দেখেন হয়ে গেছে। এভাবে এবার চামচ দিয়ে, পাতলা চামচ দিয়ে কুড়াই নিব। আমি এখন এইভাবে সবটি চামড়া কুড়াই নিব, আর কাঁটার থেকে আস্তে আস্তে মাছটা চামচ দিয়ে কুড়াই নিব। এভাবে করলে কি হালকা একটা কাঁটা থাকে, ওই কাঁটাটা করলে বাটলি হয়ে যায়। আর বড় কাঁটাটা একদম আনাম থেকে যদি আমি ফেলে দিব, আমি পরে দেখাইব। আমি এখন আমার মাগরিবের টাইম হয়ে গেছে, এইটা শেষ করে আমি এখন নামাজ পড়ে আবার চলে যাবো একটু মার্কেটে, কারণ ডিম আনতে বলছে। যেহেতু রোজার দিন একটু ডিম বেশি লাগে। দেখেন চামড়ার থেকে সবাই সাপরে হালকা একটু গুঁড়া কাটা আছে, এটা একটা দুইটা বাটা দিলেই কিন্তু সব ফিনিশ হয়ে যায়। আমি আরেকটা দেখাই দিই। দেখেন চামচ দিয়ে আস্তে আস্তে এবং পাতলা করে টান দিলেই কিন্তু উঠে যাবো। আপনি জোরে দিবেন না, জোরে ঘষা দিলে কিন্তু চামড়া চামড়া ছিঁড়ে যাব। আসলে শৈলের যুদ্ধে কোনো কিছুই করা ঠিক না। এই দেখেন আমার হয়ে গেছে। এই যে কাটাগুলো আমি একটু মাছ আছে, আমি আস্তে আস্তে এইগুলো দিয়ে করে নিব। আমি মার্কেটে চলে আসলাম, এটা একটু পরে করব। ডিম নিতে আসলাম, ডিমগুলো একদম ছোট ছোট। ওরা চায়নার এত ফাজিল, রোজার আগে ডিম উড়াইছে একদম ছোট ছোট। এই যে হের বায়না কিনেছে, এটা নিব, কিনে দিলাম। আরেকটা জানি কি দেখছে, পরে কিনবো। বাসায় চলে আইসা এই যে বাটা শুরু করলাম। দেখেন কেন এখন বাটার পালা। এই যে কাটাগুলা সব আমি বেছে নিয়েছি, এখন ফেলে দেবো। দেখেন আস্তে আস্তে কাটাগুলা। আর এগুলো যদি ছেঁচতাম সম্পূর্ণ কাটাগুলা বাটতে কতটা কষ্ট হইতো দেখেন। এই যে বিড়ালও কিন্তু এই কাটাগুলো খাইব না। দেখেন এটা বাটতে হইলে কতটা কষ্ট হয়েছে। ভুট্টারা কিন্তু আমি ফেলে দিলাম। এগুলো আমি এখন সব বেটে নিব, কারণ রোজার ভিতরে বাটতে একটু কষ্ট হয়, স্বাভাবিক। এখন বাটার অভ্যাস নিয়ে আমরা বিদেশে থাকি, তাই অনেক বছর ধরে বাটা বুটা হয় না। হালকা পাতলা একটু ভর্তা মাঝে মাঝে খাই। এই যে আমি করে রেডি করে নিলাম। দেখেন আমি 2 প্যাকেট মাছের তিন তিন ভাগে ভাগ করছি, কারণ কি লেগে আমার 8টা মাছ মনে হয়, সম্ভবত 6টা 7টা মাছ। যাই হোক রোজার ভিতরে আব্বু রাত্রে ডিউটি থাকলে তো ভাত নিতে সুবিধা হয়। আজকে অনেক কাজ করছি, যেহেতু আজকে প্রথম চান রাত্রে আমরা ভাত খাবো। অনেক দোয়া মোছা, ঘর দুয়ার পয় পরিষ্কার করা। আমার মেয়ে কষ্ট বছর ঘর দুয়ার পয় পরিষ্কার করা